হ্যালো এভরিওয়ান, অল আর ডুইং গুড। তো আজকে নিউ অ্যানাদার ব্লগে আমি কি শেয়ার করতেছি, আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি টমেটো দিয়ে একটা বড় মাছের কারি রান্না করবো। এটা কার্প মাছের কারি আর কি, কার্পু মাছের কারি। তো আমি টমেটো দিয়ে বড় মাছের কারি মূলত কিভাবে রান্না করি আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে দেন আমার এই মাল্টি কারি কুকারের মধ্যে তো তেলটা দিয়ে দিলাম, আর তেল গরম হয়ে গেলেই আমি বাকি প্রসেসটুকু মানে সব কিছুই তো রেডি করে রাখছি। পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর এটা মেল্ট হয়ে আসলে মানে লাল হয়ে আসলে এখানে পাউডার মশলাগুলো দিয়ে দেবো। পাউডার মশলাগুলো দেওয়ার পরে আর কি গাইস বাদে আমি আস্তে আস্তে আমার মাছটা আছে যতটা আছে এটা করে দেবো। একটা কথা আপনারা মনে রাখবেন যে আসলে নিজের সময় দেওয়া যেন কত জরুরি জীবনে, নিজে কিছু করা, নিজের লাগে কিছু করা। আমি যেন ভিডিও মেক করি গাইজ, আমি আমার নিজের সময় দিতাম চাই, নিজের লাগে কিছু করতাম চাই। এতে আপনারা ভালোবাসা পাওয়ার চিন্তা করি, সাপোর্ট পাওয়ার চিন্তা করি, আপনারা ভালো আমাকে সাপোর্ট দিবেন। এবং কি আমার যে ফেসবুক যে ফ্যামিলি, আপনাদের সাথে যে আমার সখ্যতা গড়ে উঠছে এতদিনের একটা সম্পর্ক, আপনারা এই সম্পর্কে মূল্য দিবেন, প্রায়োরিটি দিবেন, এটাই আশা। আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো, এজন্যই ভিডিও মেক করি, না হইলে তো করতামই না। আর নিজেরে বিজি রাখতাম চাই, ব্যস্ত রাখতাম চাই। এতে যদি কোনো মানে কিছু হয় আর কি, তাহলে তো হলো, আর না হলে তো নাই। আমি কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পয়সা বা কোনো কিছুই আর্নিং করি নাই। তো আপনারা দেখতেছেন ভিডিও মেক করতেছি আপনাদের ভালোবাসার জন্য। তো যদি কিছু হয় আলহামদুলিল্লাহ, না হলে তো আর মানে ভিডিও মেক করব, আপনাদের ভালোবাসা আমি জয় করব। তো বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেছেন আমি দিয়ে দিলাম আমার পাউডার মশলা, হলদি, ধনিয়া, মরিচ আর কাঁচা লঙ্কা দিলাম, সিরা কয়েকটা ফালি কইরা। আর এখন আমি এই মশলাটা পাকাইলাম, আর লবণ উবন প্রপার আগে ঠিকঠাক মতো দিয়া। আর হচ্ছে দেন আমি যখন আমার এই মশলা পাকি আইব বা কষানো হয়ে যাব, আমি দেখাম মরিচ মনে একটু কম হয়েছে। আর আমরা সিলেটি হকলে একটু স্পাইস খেতে পছন্দ করি আর কি। না হইলে তরকারি যদি মিষ্টি মিষ্টি বা মিঠা মিঠা হয়ে যায় কারি, তাহলে সাদা ভাত দিয়ে মজা লাগে না। আমাদের ভাত মাখানোর পর যদি একটু স্পাইস স্পাইস লাগে তাহলে মুখের মধ্যে রুচে বা ভালো লাগে আর কি। তো কথা বলতে বলতে আমার মশলাটা কি সুন্দর মানে কষানো হয়ে যাচ্ছে বা হয়ে গেল। স্পাইস তো কি সুন্দর মানে ঠিকঠাক আছে। আর মাছটা আপনাদের তো দেখানো হয় নাই, এখন দেখিয়ে দিচ্ছি। আমি আস্তে একটা মাছকে এভাবে কয়েক পিসেই কেটে নিয়েছি, যে নিজেরাই যেহেতু খাবো তাহলে এত ছোটো করার দরকার কি, তা ওভাবেই থাকলে তো ভালো, আমরাই তো খাবো। তাহলে 2 পিস 4 পিস না খেয়ে 1 পিসই খেলে তো ভালো, আর দেখতেও সুন্দর লাগবে। আমি দেখার সৌন্দর্যের জন্য আরও এভাবে বড় করে কেটে নিচ্ছি। আর অলওয়েজই মাঝে মধ্যে অলওয়েজই খাওয়া হয় আর কি ভেজিটেবল সবজি, মাঝে মাঝে এভাবে আখতা সাখতা মনে চায় মানে মাছের বুনা কারি খাইতাম, মাছের কারি আর কি, গ্রেভি বা জুল মনে চায়। তো আজকে মনে চাইছে করি ও মাছের কারি করি লাইলাম। আর দেখাই তো আমি মাছ দেওয়ার বাদে মাছখন উল্টায় পাল্টায় স্পাইস লাগাইতাম চাইলাম, মাছ একটু কষানোর মানে জ করাম আর কি, চিন্তা করাম যে সুন্দর করে যদি মাছটা না ভেঙে আস্তে আস্তে উল্টে পাল্টে মাছটা কম স্পাইসের মধ্যে একটু বুনা করে নেওয়া যায় আর কি, বা কষিয়ে নেওয়া যায়, তাহলে কারিটা বা মাছটা অনেক মজা লাগে। আর এই টমেটোগুলো এখানে আমি ছোটো ছোটো 2টা টমেটো, বেশি দিবেন না, বেশি দিলে যদি টমেটোর ফ্লেভার বেশি চলে আসে তাহলে মাছ বোনার মানে টেস্টটা চলে যাবে, সেজন্য বেশি দেওয়া যাবে না। আমি শুধু মানে কয়েক পিস দিছি আর কি, 2টা ছোটো ছোটো টমেটো। তো এগুলো মাছও চিপা চাপাই আর কি দিলাইছি, আর মাছর ওয়ার সাথে সাথে টমেটোও মেল্ট হয়ে যাব, আর দেখতেও সুন্দর লাগবো। কারিটা একটু সামান্য আস্ত পিছল লাগান দেখা যাইব, আর সুন্দর লাগবো। আর যদি করিন্ডার পাতা হইতো তাহলে তো আরো বেশি সুন্দর হইল না এই মাছের কারিটা। তো আজকে করিন্ডার পাতা ফ্রিজও আছে গাইজ। তো
কয়েন্ডার পাতা আছে বাট টিগুন ফুটো হয়ে গেছে, আমি এর লাগি দিছি না। এখন আর কি আমার মাছটা মশলা পুড়ে যাইতো না করি, মশলা যদি পুড়ে যায় তাহলে কারিটা তো আর মজা লাগবে না। মশলা পুরার আগে আগে মাছ যখন একটু স্পাইসে কষানো হয়ে গেল, বড় মাছ তো চিকেনের লাগান একটু কষানোর চিন্তা করবেন। আর টমেটো দিয়ে এখন আমি ঝুলটা এড করে দিলাম। এখন মাথা তো ডুবে নাই ঝুলের মধ্যে, আমি কিন্তু একটু পর এটা রেখে নাড়াচাড়া করে আবার উল্টে পাল্টে দিব মাছের মাথাটা। এখন যদি ওদিক দিয়ে উল্টে দিই তাহলে মাছের মাথাটা আর কি কুক হয়ে যাবে আর প্রপারলি হয়েও যাবে। বেশি আমি কিন্তু ড্রাই করব না, মাছের কারিটা একটু ঝুল থাকবে, ঝুল থাকবে আর কি। আমি ঝুল পছন্দ করি, যে ভাত খাওয়ার জন্য গ্রেভিটার আসলে মজা। আর একসাথে তো 2 পিস 3 পিস মাছ খাওয়া যায় না, 1 পিস মাছ আর ঝুল দিয়ে ভাত খেলেন। তো ফাইনালি আমি মাছের মাথাটা উল্টে দেওয়ার চিন্তা করতেছি, উল্টে দিচ্ছি। তারপর হচ্ছে দেন আমরা মানে একটু নাড়াচাড়া দিয়ে উপর নিচ করে একটু ওভার কুক করে নিব। আর ওভার কুক করার শেষে আমার তরকারিটা হয়ে গেল। তো এখন দেখতেছেন যে আমি আসলে মাছের ঝুলটা কি সুন্দর হয়েছে, গ্রেভিটা কত সুন্দর করে মাছটা কুক হয়েছে। আর আমি কিভাবে মানে একটা বাটির মধ্যে সুন্দর তরকারিটা সার্ভ করতেছি, আর ঝুলটা দেখতে কত ইয়াম্মি লাগতেছে, এটাই আপনাদের দেখাচ্ছিলাম। আর হচ্ছে দেন আমরা টেবিলে এখন খাওয়ার পালা, এগুলো নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। তো খানিটা আর না দেখাই, আর যে মজা হয়েছে আমি মুখে দিয়ে দেখছি গাইস। এভাবে আপনারা কার্প মাছ যদি খাড়ি রান্না করেন আসলে অনেক মজা করে খেতে পারবেন, একবার ট্রাই করবেন আমি যেভাবে রান্না করলাম আর কি। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।